বিচার শুরু হয়ে যাইবে। কিন্তু ওই বিচারের মধ্যে যখন বিচার সমস্ত সমাপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে দোস্ত আমার নবী, দেখো তোমার কি মনস্কাম পূরণ হয়েছে। আমার দয়ার নবী বলবেন যে আল্লাহ, আমার মনস্কাম পূরণ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জান্নাতীরা যখন জান্নাতের দিকে চলে যায়, জাহান্নামের লোক যখন জাহান্নামের দিকে চলে যায়, আল্লাহ আপনি আমাকে প্রশ্ন করলেন আপনার কি মনস্কাম পূরণ হয়েছে। আমার দয়ার নবী বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার মনস্কাম পূরণ হয় নাই। যে তোমার মনস্কাম পূরণ করার জন্য কি আপনি আবেদন করবেন। এখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, যারা মাহফিলে এসেছিল, এই কোরআনের পাগল করা হয়েছিল, কোরআনের কথা শোনার জন্য গিয়েছিল, হাদিসের কথা শোনার জন্য গিয়েছিল, সেই আপনার বান্দাকে আমি জান্নাতে নিবার আদেশ করলাম, আমি আবেদন করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে দোস্ত, আমি আবেদন পূর্ণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলের মধ্যে আজকে আর লোক নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল কাকে নিয়ে জান্নাতের জন্য প্রবেশ করবে, কাকে নিয়ে বলবে। তাহলে আজকে জান্নাতের জায়গা, এই জান্নাতের জায়গা যদি আমরা শূন্য হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে একটা ওসিলাও যদি মানুষের না থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্বিত হয়ে যাইবে। সেই কিয়ামতের ময়দানে আর কিছু ভয় থাকবে না, কিছু থাকবে না। তাহলে আমার মুসলমান ভাই, কিন্তু একদিন না একদিন আল্লাহর কাছে ধরা দিতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন কোটি কোটি মানুষের ভিড় জমে যাবে হাসরের ময়দান, কিন্তু সন্তান একটি নেকির জন্য বাবার কাছে চলে যাবে, বাবা একটি নেকি দান করো, একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটি নেকি দান করো বাবা। বাবা অস্বীকার হয়ে যাবে যে দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না। সন্তান কাঁদি কাঁদি যাবে মার কাছে, মা মা মা, 10 মাস 10 দিন তোমার উদরে ছিলাম, একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না গো মা। এখন মা বলবেন, হে হতভাগা সন্তান, আমার দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না। তাইলে সেই দিনের অবস্থা কি হয়ে যাবে আপনারা চিন্তা করুন। কারো আমল কাকো দান করবে না, কারো নেকি কাকো দান করবে না। যার জান সে নিয়ে কিয়ামতের ময়দানে ব্যস্ত থাকবে, কেউ সাহায্য করবে না। তাহলে সেই সাহায্যটি আমাদের এই হায়াতে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমাদের আমল করতে হবে কি হবে না, বলেন মুসলমান ভাই। আচ্ছা, এখন আর কি বলবো, অনেক বলার কিছু ছিল, কিন্তু আমাদের সময় সংকীর্ণ, রাত তো অনেক গভীর হয়ে গেল। এখন দ্বিতীয় বক্তা আসবেন, আপনারা দ্বিতীয় বক্তার কথা শুনবেন, প্রধান বক্তার কথা শুনবেন। কথা শোনার পর আপনারা সুন্দরভাবে আমল করার জন্য চেষ্টা করবেন। কিন্তু এই কাজ করা যাবে না, স্বামী না কিন্তু খালি শুনলাম, কিন্তু আমরা মানলাম না, এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। যা শুনবেন আমল করার জন্য চেষ্টা করবেন, এই বলে আমি শেষ করছি। যদি কোনো কথার ভেতরে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, আপনারা নিজে ক্ষমা করবেন, এই বলে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।